আমার বিষয়ে আল্লাহ যা করছে আলহামদুলিল্লাহ ঠিক আছে, বাট আমি এটা বলতে চাই যে কেউ যদি পারফর্ম করে তার জন্য সবসময় মানে ডোর ইজ অলওয়েজ ওপেন ফর দেম। সবশেষ এনসিএলে রংপুরের হয়ে জিতেছেন শিরোপা। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা, প্রথম শ্রেণীর ক্রিকেটে নামের পাশে প্রায় 12,000 রান, খ্যাতি পেয়েছিলেন ছক্কা নাইম হিসেবে। কিন্তু বছরের পর বছর পারফর্ম করেও টাইগার স্কোয়াডে বরাবরই ছিলেন উপেক্ষিত। সেই নাইম ইসলামই এখন তৈরি করবেন জাতীয় দল। আনুষ্ঠানিকভাবে এদিন দায়িত্ব বুঝে নিয়েছেন নাইম, জানিয়েছেন এই চ্যালেঞ্জ নিতে কতটা প্রস্তুত তিনি। খেলা শেষ করার পরই আল্লাহর রহমতে একটা অপরচুনিটি এসেছে, সো আমি সো গ্রেটফুল আল্লাহর কাছে। যে কোনো জবে গেলে আপনার চ্যালেঞ্জ তো থাকবেই, সো আমার মনে হয় যে এটা একটা অবশ্যই চ্যালেঞ্জিং জব। আমি চেষ্টা করব সততার সাথে এবং অনেস্টির সাথে যেভাবে আছে ট্রান্সপারেন্টভাবে সব কিছু করতে। কোনো কাজ করতে গেলে সমালোচনা থাকবে, খুব স্বাভাবিক, বাট আমি চেষ্টা করব সব কিছু যাতে ভালোভাবে করা যায়। 2008-এ অভিষেক, 2014 সালের মার্চে সবশেষ খেলেছেন জাতীয় দলে। এরপর কেবল টিম কম্বিনেশনের দোহাইয়ে নাইমের জায়গা হয়নি দলে। ঘরোয়া লিগে পারফর্ম করে তার মতো এমন উপেক্ষিত হয়েছেন অনেকে। কেউ সুযোগ পেলেও সেটা কেবল এক সিরিজের জন্য। তবে এই নীতির বিরুদ্ধে নাইম জানালেন তার পরিকল্পনার কথা। পারফরমেন্সের সাথে আরও একটা ভালো টিমমেট হওয়া প্রয়োজন, ওয়েল ডিসিপ্লিন হওয়া প্রয়োজন। সো আমি আশা করি যে আমাদের যে প্যানেল আছে সবাই এই জিনিসগুলো চিন্তা করে টিম সিলেকশন করবে। যে ছেলেটা ডোমেস্টিকে খুব ভালো পারফর্ম করবে, আমি মনে হয় সে অবশ্যই ন্যাশনাল টিমে সুযোগ ডিজার্ভ করে। সুযোগ আমি আনার জন্য নিয়ে আসলাম, জিনিসটা এইরকম না। তার প্রতি ট্রাস্ট থেকে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। নিয়ে এসে তাকে যথেষ্ট পরিমাণ সুযোগ দেওয়া হবে। একটা লং টার্ম প্ল্যান থাকবে, যে প্ল্যানের মাধ্যমে আমরা ভালো একটা প্রসেস তৈরি করব, যে প্রসেসের মাধ্যমে ভালো কোনো রেজাল্ট আমরা নিয়ে আসতে পারবো। তবে দেশের ঘরোয়া লিগের মান আরও বাড়ানোর পক্ষে নাইম। ক্লাব বিসিবির দ্বন্দ্বে এবারের প্রিমিয়ার লিগ নিয়ে তৈরি হওয়া জটিলতা দ্রুত সমাধান চান তিনি। স্ট্রং সেই দেশে ইন্টারন্যাশনাল গেম কিন্তু তত বেশি স্ট্রং। সো আপনার ডোমেস্টিক ক্রিকেট অবশ্যই আমাদের ইমপ্রুভ করতে হবে, কারণ প্রিমিয়ার লিগের সাথে আপনি চিন্তা করেন 250-300 ফ্যামিলি এর সাথে জড়িত। শুধু ফ্যামিলি বলতে গেলে প্রত্যেকটা ফ্যামিলিতে 4-5 জন মেম্বার যদি থাকে, তাহলে প্লেয়ারদের জন্য এর চেয়ার আপসেটিং কী হবে। 4 জনের নির্বাচক প্যানেলের প্রধান হাবিবুল বাশার, অভিজ্ঞতা আছে হাসিবুল হোসেন শান্তরও, নতুন মুখ নাদিফ নাইম। তরুণ অভিজ্ঞদের কম্বিনেশন বেশ ভালোই জমবে বলে আশা নাইমের। নিউজিল্যান্ড সিরিজ নতুন নির্বাচক প্যানেলের প্রথম অ্যাসাইনমেন্ট। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।